আমাদের আশাই দেয় কষ্টের মতন আর কষ্ট নাই বেটা। এই দেখেন মসজিদে নামাজ পড়তে আসবো, নামাজ পড়তে আসতেও পারেনি। মসজিদ থেকে খাটলে নিয়ে এসে আমাদের মানুষকে ওই খাটি করে উঠায় গোপালপুর বাজারে নিয়ে যায়, আমাদের তার চিকিৎসা বেশি করা লাগে। বৃষ্টি বাদল হলে দেখা যায় আমার ছোট বাচ্চা আছে, ভাই বোন বা আদার সাইড গ্রামের, দেখা যায় বৃষ্টি হলে পারে এই রাস্তায় কেউ আর বাড়াতে চায় না, স্কুলে যেতে চায় না, মানে লেখাপড়ার প্রতি অনীহা। তাহলে গ্রামগঞ্জ থেকে কিন্তু অনেক দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা বিসিএস ক্যাডার হয়। এই ইউনিয়নের একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দীর্ঘদিন থেকে অবহেলিত। এই রাস্তা আমরা কোনোভাবেই আমাদের শত চেষ্টা করি, করতে পারতেছি না। প্রশাসনের কাছে আমরা বারবার আমাদের আবেদন করছি, রাস্তাটা করতে পারতেছি না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রাস্তাটা চলাচল করছে মানুষ খুব কষ্টের ভিতরে। স্কুল কলেজের ছেলে পেলে এরা বৃষ্টি বাদলের ভিতর কাদার ভিতর দিয়ে সবসময় যাতায়াত করতে এত কষ্ট করছে। বিভিন্ন সময় বিভিন্ন এমপি আসছে, আমরা তাদের কাছে আবেদন করছি এবং তারা সাড়াও দিয়েছে, কিন্তু তারাও করতে পারেনি এ পর্যন্ত। আমাদের গ্রামের রাস্তা নাই দেখি আমাদের ছেলে মেয়েদের বিয়ের কথা যদি হয়, একটা যদি ভালো পাত্র আসে দেখতে, সে রাস্তা দেখেই পালায়। ছেলের বিয়ের কথা বললে পাত্রীর পক্ষ রাস্তা দেখেই পালায়, যে এই রাস্তা বিয়ে দিলে কিভাবে আমরা ছেলে মেয়েরা শ্বশুর বাড়ি আসবি যাবি। আমার মেয়ের বিয়ে দিছি আজকে 5 বছর হয়ে গেল, মনে হয় 5 বার আমার জামাই আসে না এই রাস্তার জন্য। আর ওই যে পাত্রীপক্ষ দেখতে আসলে বর পক্ষ পালায়, বর পক্ষ দেখতে আসলে পাত্রীপক্ষ মানে ইয়া হয়ে যায়। দেখি যেতে পারি, মনে রাখ দিয়ে আমি যেন দেখি যেতে পারি যে রাস্তা হয়েছে। বেটা বিটির বিয়া হতে লাগলে বিয়া ভাঙ্গি যায়। আমার বা দেশে এমপি নাই, মন্ত্রী নাই, খালি ফাঁকি দেয়া দেয়া হতে টাকা পয়সা খায়। আমার গ্রামের পথ নেই, এই রাস্তা আমাদের চলাচল করা যায় না। আমি এই মেলা এমপির কাছে করা হয়েছে, মন্ত্রীর কাছে করা হয়েছে, আমাদের আমার রাস্তা করে না।